আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনাগুলো, কবরের আযাবের ঘটনাগুলো কেন হচ্ছে, এই কথাগুলো যখন সাহাবায়ে কেরামকে বলবেন, মানুষগুলো যখন আজ পর্যন্ত আমাদের কাছে তার খবরগুলো আসবে, কেন আযাব হচ্ছে, ওই শাস্তিগুলো কোন কোন কারণে হচ্ছে, ওই কারণগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি এই জন্য সেগুলো বলা কেন হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, কিছু মানুষকে দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে, কি আযাব হচ্ছে, তো তাদের হাতের নখগুলো এক একটা নখ তামার মতো, তামার নখ বড় বড় এক একটা, এত ধারালো ওই নখগুলো দ্বারা তাদের চেহারাগুলো তারা আস্তে আস্তে এখন অভিজ্ঞত হচ্ছে। মানুষের নখগুলো যখন বড় হয়, মুখে যখন আঁচড় দিলে চামড়া ছড়ে খসে যায় কি যায় না, এর ভিতরে যখন নখগুলা কিসের হয়, তামার হয়, এত শক্ত হয়। আচ্ছা, মানুষগুলোর হাতের নখগুলো যখন তামার, অবশ্যই মানুষগুলোকে আল্লাহ তাআলা ওই অবস্থায় কি করে দিয়েছেন, তার শরীরকেও ওরকম করে দিয়েছেন। শাস্তি হচ্ছে তাদের শরীরের ভিতরে লম্বা লম্বা এই নখগুলা দ্বারা তারা আশ্রয় ছিল, তাদের চেহারাগুলো খুব বিকৃত করে ফেলেছে, তাদের চেহারা থেকে এরকম রক্ত পড়ছে, তারা চিৎকার করছিল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল কি ব্যাপার, এরা তাদের চেহারাগুলো এরকম আসছে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের ওই মানুষগুলা যারা তার অপর ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খেত। নাউযুবিল্লাহ, কি খাইতো? মৃত ভাইয়ের গোশত খেত। বুঝি নাই যে হুজুর মৃত ভাইয়ের আবার গোশত কেমনে খায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা-বান্দীরা, ইজতানিবু, তোমরা বিরত থাকো, তোমরা বেঁচে থাকো, কাসীরাম মিনাজ-যন্ন, অধিক ধারণা থেকে। দুজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, আর আপনি এখান থেকে ভেবে বলছেন, না জানি মনে হয় আমার কথা বলছে, না জানি মনে হয় আমার নামে শিকায়েত করছে, অথচ এমন হইতে পারে আপনার ব্যাপারে তারা কোনো কথাই বলছে না। হয় কি ভাই না আমাদের মাঝে? একজন মানুষ আমাদের কথা বলছে, এখন আপনি এখান থেকে দাঁড়া দাঁড়ায় কত যে ঘুমান, কত যে ধারণা তার নামে বাজে ধারণা করে ফেলছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলে, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, অনেক ধারণা থেকে তোমরা বিরত থাকো, কারণ কি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু ধারণা এমন আছে যে ধারণাগুলো গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু, আমার ইমানদার বান্দা-বান্দীরা, তোমরা একে অপরের ছিদ্রান্বেষণ করো না, অর্থাৎ একে অপরের দুষ্চর্চা করার পিছনে লেগে গিয়েছে যে ওরা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পিছনে বিপদ শেখায় তোমরা করো না। কেন মানুষগুলো আযাব হচ্ছিল এই কথাটা এখন বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মাঝে কি এমন কোন মানুষ আছে, আইয়াকুলা, তোমরা ভক্ষণ করবে, মাইতান আখি, তোমার মৃত ভাইয়ের। আমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে কিনা যে আমার ভাই মারা গিয়েছে, তার মৃত ভাইয়ের গোশতগুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে খাবো, এমন কেউ আছে কিনা এখানে? পারবেন কেউ? আল্লাহ তাআলা কিসের সাথে তুলনা দিয়েছেন? একজন আরেকজনের নামে গীবত করাটা মানে তার আপন মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করা। নাউযুবিল্লাহ। কেন মানুষগুলোর শাস্তি হচ্ছে? তাদের এই লম্বা লম্বা তামার নখগুলো দিয়ে তাদের চেহারাগুলো আশ্চর্য ছিল। আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত মানুষগুলা এদের আযাবের জন্য হচ্ছিল, এরা দুনিয়াতে বসে বসে মানুষের বিপদ শেখায়েত বলতো, এজন্য আজকে কবরে তাদের এই আযাবগুলো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ শেখায়েত থেকে কি রাখো? হেফাজত রাখো। এই বিপদ শেখায়েত কত মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আবার কাকারি তুমো, ও আমার বান্দা-বান্দীরা, আমার উম্মতেরা, তোমরা এটা পছন্দ করো না, আমি নিজেও জানি, এখান থেকে তোমরা বিরত রাখো। এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো কেন বললেন? মুফাসসিরিন কেরামগণ বলেন যে একজন মানুষ আরেকজন মানুষের জীবন ধরেটা কেমন জানি, একজন মানুষ
তার যখন গীবত করেন, গীবত করার মাধ্যমে এটাই তো করার উদ্দেশ্য, তার যাতে সমাজে সেই মানুষের যাতে হেয় হয়, সমাজের মানুষের যাতে লাঞ্ছিত হয়, এই মানুষটার যে একটা ইজ্জত আছে এই ইজ্জতে নষ্ট হয়ে যায়। গীবত করার মানে তো এই কথা। আর একজন মানুষ তার সম্মান নষ্ট করা মানে, তার ইজ্জত নষ্ট করা মানে সমাজে সেই জীবিত থাকা থেকে মরে যাওয়াটাই ভালো তার জন্য। সমাজে জীবিত থাকার থেকে মরে যাওয়াটা মানুষ ভালো এটা মনে করেছে, তার ইজ্জতটা যখন চলে যায়, মানুষ গীবত করে বলে আপনি তাকে ছোট করলেন। আল্লাহ তাআলা বলেন এটা এত মারাত্মক গুনাহ, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছেন যে মেরাজের রজনীতে এই মানুষগুলোর শাস্তিটা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত শেখায় থেকে হেফাজত করুন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনে বললেন, যেতে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন, সেখানে তাদের মাথাগুলা পাথর দ্বারা পিটে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আবার যখন মাথাটা ঠিক করা হয় সাথে সাথে পাথর দিয়ে বাড়ি দেয়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন ঠিক হয় অটোমেটিক ভাবে আবার ফেরেশতা বাড়ি দেয়। এরকম ভাবে তার আযাব বারবার চলতেছে, লাগাতার চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল এই মানুষগুলোটা তাদের এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো আপনার উম্মত, এই সমস্ত মানুষ যারা ফজরের নামাজের আযান শোনা সত্ত্বেও তারা ঘরের ঘুমে বিভোর হয়ে ঘুমায়। ফজরের নামাজের আযানটা কানে যায় কি যায় না? কানে যাওয়ার পরেও আমার রাসূল বলতেছেন, জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আযান কানে যাওয়ার পরেও এরা আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ঘর মসজিদে না এসে শুয়ে থাকে, আরাম করে। আজকে কিয়ামতের ময়দানে তাদের কবরের ভিতরে আলাদা বর্ষের ভিতরে এই শাস্তিটা হচ্ছে, পাথর দিয়ে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। আবার যখন ঠিক হয়ে যায়, আবার সেটা অটোমেটিক ঠিক হয়ে যায়, আবার সেটাকে এরকম ভাবে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হয়। এই শাস্তিটা বারবার দেওয়া হচ্ছে। একটা আঙ্গুলকে রেখে একটা পাথর দিয়ে হালকা একটু ফুস যখন খায়, একটা যখন হালকা আঘাত পায়, আঙ্গুলের ব্যথায় পুরো শরীর জর্জরিত হয়ে যায়, সহ্য করতে পারে না। যখন আবার আপনার মাথাটাকে এই বড় পাথর দিয়ে যখন চূর্ণ বিচূর্ণ করবে, বলেন ভাই কিভাবে সহ্য করবেন? অথচ এই সাধারণ একটু দুনিয়ার ভিতরে সারা রাত ঘুমালে, নেশার পর থেকে ঘুমাইলেন, ফজর আযানটা যখন একটু মসজিদে এসে উপস্থিত হতে পারে না। অথচ মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে তিনটা হাদিয়া নিয়ে আসছেন, তো মধ্যে অন্যতম হাদিয়া ছিল নামাজ। এই হাদিয়া শুধু আমাদের জন্য নামাজটা নিয়ে আসছিলেন। আপনি জান্নাতে যাবেন আশা করেন? কোশ্চিন কালেও সম্ভব নয়, কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত কবরের প্রথম কাটে আপনি নামাজের হিসাবটা দিতে পারবেন। আপনি যদি বলেন যে আমার কাছে টাকা আছে, দুনিয়াতে যে কোনো কাজ টাকা দিয়ে পারবো যাচ্ছি, আমার কাছে ক্ষমতা আছে, দুনিয়া